আমার বিয়ের 5 বছর হতে চললো, কোনো বাচ্চা কাচ্চা এলো না। খুব শখ করে বাবা দুই বোনকে একই পরিবারের দুই ভাইয়ের সাথে বিয়ে দিয়েছিলেন। আমার বিয়ের 3 বছর পর আমার দেবরের সঙ্গে ছোট বোনের বিয়ে হয়। শাশুড়ি মা আমাকে প্রথম প্রথম ভালোবাসলেও বাচ্চা কাচ্চা না হওয়ায় এখন উনি সবসময় আমার উপর রেগে থাকেন। সব জিনিসে ভুল ধরেন। বাধ্য হয়ে স্বামীকে নিয়ে হাসপাতালে গেলাম টেস্ট করাতে। রিপোর্টে এলো আমি ভন্দা, আমার কখনো বাচ্চা হবে না। আমার স্বামীও এখন আর আমায় তেমন গুরুত্ব দেয় না। রিপোর্টের কথা জানার পর আমার শাশুড়ি মা আমায় বললেন, আমার বড় ছেলেকে আবার বিয়ে দেব। সংসারে তো একটা আলোর প্রয়োজন আছে, তুমি থাকলে পারো। এই বাড়িতে তোমার কোনো অযত্ন হবে না। আমি জানি আমার স্বামীও তাই চায়, তাই মেনে নিলাম। কারণ আমার দেবরেরই ছোট বোন, যে দেবরেরই বউ। আমি কিছু বললে যদি তার সংসার ভেঙে যায়। বিয়েটা হয়ে গেল, এখন আমার স্বামী এর নতুন বউকে নিয়ে ব্যস্ত। আমি একটা ছোট্ট জব করতে লাগলাম নিজেরই জন্য। 2 বছরের মাথায় আমার বোনকেও শাশুড়ি মা যা তা বলে কথায় কথা অপমান করতে লাগলেন। আমার বোন আমার কাছে এসে কাঁদতো। একদিন আমার শাশুড়ি মা বোনকে বললেন, তোর বোনও বাচ্চা দিতে পারেনি, আমার বড় ছেলেকে তুইও তোর বোনের মতোই কি ভন্দা নাকি? আমার শাশুড়ি মার ওই কথায় আমার গায়ে জ্বালা ধরানোর জন্য যথেষ্ট ছিল। আমার দেবরও আমার বোনকে নিয়ে পরীক্ষা করাতে গেল। রিপোর্ট এলো আমার ছোট দেবর কোনোদিন বাবা হতে পারবে না। শুনে হাসি পেল। হয়তো ভাগ্যের চাকা এইভাবেই ঘুরে যায়। আমার শাশুড়ি মাকে ওই দিন বলতে শুনেছিলাম, দেখো মা, তুমি মেয়ে মানুষ, আমার ছেলে তো তোমায় ভালোবাসে, বিয়ে করেছিল, তাই না? তুমিও তাকে অনেক ভালোবাসো। জীবনে তো বাচ্চাই সব না, আমরা কয়দিনই বা বাঁচবো, কষ্ট করে থেকে যাও। আমার ছেলে ভালোবাসায় সে তোমায় আগলে রাখতে চায়, তুমি ছেড়ে গেলেও সে ভেঙে পড়বে। আমার বোন আমার দিকে তাকিয়ে একটা মুচকি হেসে আমার শাশুড়ি মার হাত ছেড়ে দিয়ে বলল, মা, একদিন আমার বোনকে আপনি বলেছিলেন মেয়েদের জীবনে বাচ্চাই সব, মা না হলে তাদের জীবনে কোনো মূল্যই নেই। সেই দিন আমার বোনটা খুব ভেঙে পড়েছিল। আমার বোনকে ভালোবাসার মানুষটাকে আপনি অন্যের হাতে তুলে দিয়েছিলেন। তখন কোথায় ছিল আপনার বিবেক? তখন কোথায় ছিলেন আপনি এই ন্যায্য কথাগুলো বলার জন্য? শাশুড়ি মা লজ্জায় চোখ নামিয়ে নে, সাথে আমার স্বামীও। আমি ওই দিন আমার বোনকে অবাক হয়ে দেখেছিলাম। ও আমার হাত ধরে ওই বাড়ি ছেড়ে বেরিয়ে এলো। বলো, চলো বোন, আমরা আজকে বেরিয়ে যাই। আর দুই বোনের ছেলে একটা করে সুখের সংসার হলো। আমিও একটা সংসারে গিয়ে বিয়ে করি, তার 2টা মেয়ে, এবং কি আমার বোনেরও সুন্দর একটা পরিবার হয়। সেখানে আমার বোনেরও 2টা ছেলে। আমি আমার ওই 2 মেয়েকে নিয়ে খুবই সুখে আছি। কারণ আমি ওই মেয়েগুলাকে নিজের মেয়ের মতো ভালোবাসি। কারণ ছোট্টবেলায় তাদের মা মারা গেছে। আমি তাদেরকে কখনো বুঝতে দিই না তাদের মা নাই। তারা কখনো নিজেরাও জানে না যে আমি তাদের মা না। আমি এভাবে না জানিয়ে তাদেরকে ভালোবাসতে চাই। তারা কখনো কল্পনাও করতে যেন না পারে আমি তাদের সৎ মা। কেউ বললেও যেন তারা বিশ্বাস না করে আমি তাদের সৎ মা। তাদেরকে আমি নিজের মায়ের মতোই আগলে রাখি। মনে হয় যে আমার নিজের মেয়ে হলো তা এরকম ভালোবাসতাম না তাদেরকে আমি যেরকম ভালোবাসি। আপনাদের সাথে আমি গল্প করতে করতে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। আজকে আমি গল্পটা একটা ফেসবুক পেজ থেকে সংগৃহীত ছিল। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন, এবং কি আমার রেসিপি কেমন লাগলো তাও বলবেন।